নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো উতত্ত ঋষির কথা। এই উতত্ত ঋষির পুত্র দীর্ঘতমা, আর দীর্ঘতমার পুত্র গৌতম ঋষি। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। দীর্ঘতমা মানে হলো দীর্ঘ অর্থাৎ অনেক লম্বা, আর তম অর্থাৎ অন্ধকার, অর্থাৎ লম্বা অন্ধকার। মূল কথাটি হলো অন্ধ, অর্থাৎ দীর্ঘতমা জন্ম নিয়েছিলেন অন্ধ হয়ে। আর দীর্ঘতমার পুত্র গৌতম ঋষিও জন্ম থেকেই অন্ধ ছিল। এই গৌতম ঋষি কিন্তু পরবর্তীকালে সুরভি গাভীর সেবা করে তার আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। আর তারই দেখা দেখি এই দীর্ঘতমা সুরভির পুত্র থেকে বংশবৃদ্ধি, কুলবৃদ্ধির জন্য জন্ম সংক্রান্ত জ্ঞান অর্জন করেছিল। আর তার জন্য তাকে অন্যান্য ঋষিরা তাড়িয়ে দিয়েছিল। তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন। বহুকাল পূর্বে উতত্ত নামে এক ঋষি ছিল। এই উতত্ত ঋষি ছিল আসলে অঙ্গিরার পুত্র। অঙ্গিরার অনেক পুত্র ছিল, তার মধ্যে সবচেয়ে বড় পুত্রের নামই ছিল উতত্ত। আর এই যে বৃহস্পতি, যিনি দেবতাদের পুরোহিত, এই বৃহস্পতিও কিন্তু উতত্ত ঋষির ভাই ছিল। তো শতভক্তরা এই উতত্ত ঋষি মমতা নামে একটি কন্যাকে বিবাহ করেন। মমতা অতীব সুন্দরী, দীর্ঘাঙ্গী, শাস্ত্রবিদ্যায় মহাজ্ঞানী ছিল। এই মমতা উতত্ত ঋষির স্ত্রী হলো, তিনি এত সুন্দর ছিলেন, তিনি সবারই দৃষ্টি আকর্ষণ করতেন। তো উতত্ত ঋষির সঙ্গে মমতা যখন আশ্রমে বাস করতেন, তখন মমতার হাঁটা চলার দিকে অনেক ঋষিরাই আকর্ষিত হতো। তো এমনই একদিন উতত্ত ঋষির ভাই বৃহস্পতি মমতার এই সুন্দরতা দেখে মোহিত হয়ে পড়েন। তিনি মমতাকে একদিন ডেকে বলেই ফেললেন তার সুন্দরতার কথা। আপনি ভীষণই সুন্দরী, এই বলে তার নানান রকম প্রশংসা করে তিনি তার সঙ্গে রমণ করতে চাইলেন। তো তখন মমতা বলল, হে দেবর, আমি এখন আপনার বড় ভাই উতত্তর সহবাসে গর্ভবতী হয়ে আছি। আমার পেটে একটি বাচ্চা বড় হচ্ছে। এই মুহূর্তে আমি আপনার সঙ্গে রমণ করতে পারবো না। আমি জানি আপনি মহা তেজস্বী, তাই আপনার বীর্য কখনোই নষ্ট হতে পারে না। এই মুহূর্তে রমণ করলে আপনার বীর্য বৃথা যাবে না। আমার গর্ভে দুটি সন্তান পালিত হওয়ার মতন জায়গাও নেই। তো বিপ্রবর, আপনি কিছুকাল অপেক্ষা করুন। যখন আমার এই পুত্র জন্ম হয়ে যাবে, তারপরে আমি আপনার সঙ্গে রমণ করব। আর তাতেও আমার গর্ভ হওয়ার ভয় আছে, সেই কারণে আমি এখন আপনার সঙ্গে রমণ করতে পারবো না। তো শতভক্তরা, মহাতেজস্বী বৃহস্পতি কাম পীড়ায় পীড়িত। তিনি তখন মমতার না করা সত্ত্বেও তার মনের মধ্যে মমতার সেই রূপ সৌন্দর্য প্রকাশিত হতে থাকলো। তিনি কাম পীড়ায় জ্বলতে থাকলেন। তিনি আবার মমতার রূপের ভূয়সী প্রশংসা করতে থাকলেন। মমতা তাকে বারণ করতে থাকলেন, কিন্তু বৃহস্পতি কামপীড়ায় জ্বলছিল। তিনি মমতার কথাগুলি সেভাবে কর্ণগোচরই করছিল না। তখন মমতার গর্ভে যে বাচ্চাটি বড় হচ্ছিল, সে তখন গর্ভ থেকেই বলে উঠল, হে মহাতেজস্বী বৃহস্পতি, আপনি তো অমোঘ। আপনি যদি এখন আমার মায়ের সঙ্গে রমণ করেন, তবে এই গর্ভে দুটি সন্তান পালিত হওয়ার মতন জায়গা কোথায়? এই গর্ভে আমি এখন বড় হচ্ছি, আর আরেকটি সন্তান যদি এই গর্ভে স্থাপন হয়, তবে দুজনেরই ভীষণ অসুবিধা হবে। এত জায়গা এখানে তো নেই। আপনি বরং কিছুকাল পর রমণ করুন, তাহলে কারোরই কষ্ট হবে না। কিন্তু শতভক্তরা, বৃহস্পতি কামপীড়ায় এতটাই জ্বলছিল, গর্ভে থাকা সেই বাচ্চার কথা কর্ণপাত করলেন না। তখন মমতা শেষবার আরেকবার বৃহস্পতিকে বোঝালেন, হে বিপ্রবর, আমার গর্ভে যে বাচ্চা পালিত হচ্ছে, সে এখন এই মুহূর্তে সাংখ্যবেদের সম্পূর্ণ জ্ঞান অর্জন করে নিয়েছে। তাই আমি চাই না যে এই গর্ভে আরেকটি বাচ্চা পালিত হোক। আপনার বীর্য মহা তেজস্বী হবে, তাই এই বাচ্চা জন্ম নেওয়ার পরেই আপনার সঙ্গে আমি রমণ করব। তো শতভক্তরা, এ কথাও বৃহস্পতির কানে কর্ণগোচর হলো না। তিনি একটু জোর করে তিনি মমতাকে রাজি করালেন। মমতার সঙ্গে যখন তার রমণ চরম পর্যায়ে পৌঁছলো, তখন গর্ভে থাকা সেই বাচ্চা গর্ভজনীর দুয়ার দু পা দিয়ে বন্ধ করে দিলেন। বৃহস্পতির যখন অন্তরস ক্ষরণ হলো, সেই অন্তরস গর্ভে প্রবেশ করতে পারলো না, কারণ গর্ভের বাচ্চা, সেই বাচ্চা দুই পা দিয়ে সেই গর্ভের প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছিল। আর তার ফলে বৃহস্পতির অন্তরস বাইরে এসে পড়ে।
এইটা দেখে বৃহস্পতি ভীষণ রেগে যান। তিনি তখন সেই গর্ভে থাকা বাচ্চার উদ্দেশ্যে বললেন, হে দুষ্ট, তুমি আমার অন্তরাশকে বৃথাই নষ্ট করলে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুমি জন্ম নেওয়ার পরে দীর্ঘতম হবে। তো শতভক্তরা, এখানে দীর্ঘতম মানে হলো দীর্ঘ মানে লম্বা, আর তম মানে অন্ধকার, অর্থাৎ দীর্ঘ সময় ধরে অন্ধকারে থাকবেন। কখনো তিনি প্রকাশের আলো দেখতেই পাবেন না, অর্থাৎ তিনি হবেন অন্ধ। তো শতভক্তরা, যথাসময় মমতা একটি বাচ্চা প্রসব করলো। সে বাচ্চা খুবই সুন্দর হলো, কিন্তু তিনি হলেন অন্ধ। তার নামও পরবর্তীকালে হয়ে গেল দীর্ঘতমা। এই দীর্ঘতমা অন্ধ হলো, তিনি সমস্ত শাস্ত্রে মহাপণ্ডিত হয়ে গেলেন। আর এই তার পণ্ডিত্যের চর্চা চারিদিকে হওয়াতে তাই তার একটি সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ হলো। তার স্ত্রীর নাম হলো প্রদ্বেষী। তো শতভক্তরা, এই প্রদ্বেষীর গর্ভেই মহারিষি গৌতম জন্ম নিয়েছিলেন। আর গৌতম জন্ম নেওয়ার পরে তিনিও ছিলেন দীর্ঘতমার মতন অন্ধ। কিন্তু গৌতম ঋষি ছোট্ট থেকেই গাভীদের ভীষণ পরিচর্যা করতেন। তিনি কিছু চোখে দেখতে পেতেন না। চোখে দেখতে পেতেন না বলে তিনি কি কার্য করবেন, তাই তিনি গাভীর সেবা শুশ্রূষা করতেন। গাভীদের সেবা শুশ্রূষা করাতে সুরভি তার উপরে খুবই প্রসন্ন হন। আর প্রসন্ন হওয়ার পরে তিনি গৌতম ঋষিকে আশীর্বাদ করলেন যে তুমি দিব্য দৃষ্টির অধিকারী হবে। তো শতভক্তরা, এর পরেই গৌতম ঋষি সমস্ত কিছু দেখতে পেলেন। গৌতম ঋষি কিন্তু জন্মের পরে অন্ধ ছিলেন, পরবর্তীকালে তিনি সবকিছু দেখতে পেতেন। সুরভি গাভীর আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। আর এই দেখে দীর্ঘতমা চিন্তা করলো, তাহলে তার কুল বৃদ্ধি করার ইচ্ছা হলো যে সুরভির যদি আশীর্বাদ পাওয়া যায় তিনি তাহলে কুল বৃদ্ধি করতে পারবেন। তাই তিনি সুরভির পুত্রের সঙ্গে কুল বৃদ্ধির জ্ঞান অর্জন করলেন। আর এই কারণে সেখানকার সমস্ত মুনি ঋষিরা দীর্ঘতমাকে ধিক্কার দিল। তিনি ঋষি হয়ে এগুলো কি করছেন? তাই সমস্ত ঋষিরা মিলে দীর্ঘতমাকে বললেন যে এখান থেকে তুমি চলে যাও। আর সেই কারণেই অন্ধ দীর্ঘতমা পুত্র আদি আর স্ত্রী প্রদ্বেষীকে নিয়ে সেই বন থেকে বেরিয়ে গেলেন। বন থেকে বেরিয়ে যাওয়াতেই প্রায় দিনই তার স্ত্রী প্রদ্বেষীর সঙ্গে ঝগড়াঝাটি লেগেই থাকতো, কারণ দীর্ঘতমা ছিল অন্ধ। তিনি কারো ভরণ পোষণ করতে পারছিলেন না। আর তাই তার স্ত্রী প্রদ্বেষী তার উপরে খুবই সময় রাগ করে থাকতেন। আর এই রাগের কারণে তিনি ঠিক করে দীর্ঘতমার সঙ্গে কথা বলতেন না। এই কারণে দীর্ঘতমা একদিন তার স্ত্রীকে বললেন, প্রিয়ে, তুমি আর মনের মধ্যে এত দ্বেষ কেন? তখন প্রদ্বেষী বললেন, হে স্বামী, স্বামীরা স্ত্রীদের ভরণ পোষণ করে, তাই তো স্ত্রীদের ভর্তা বলা হয়। আপনি তো আমার ভরণ পোষণ করতেই পারছেন না। কতগুলি সন্তান আপনার, তাদেরও ভরণ পোষণ করতে পারছেন না। আমাকেই সবার ভরণ পোষণ করতে হচ্ছে, এমনকি আপনারও ভরণ পোষণ আমাকেই করতে হচ্ছে। আপনি তো এক জায়গায় বসেই থাকেন, আমাদের ভরণ পোষণ হবে কি করে? তখন দীর্ঘতমা বললেন যে তুমি আমাকে একথা আগে বলবে তো, তুমি এত সংকুচিত মনের, এর জন্য আমার ওপরে সবসময় তুমি দেশ করো। তুমি এখনই আমাকে কোনো ক্ষত্রিয় রাজার কাছে নিয়ে যাও, তোমার কত ধন সম্পদ লাগবে আমি তোমায় জোগাড় করে দিচ্ছি। এতে প্রদ্বেষী আরো রেগে যায়। তিনি বললেন, তুমি এমনিই কিছু করতে পারো না, তারপরে আবার তোমাকে কোন আমি ক্ষত্রিয় রাজার কাছে নিয়ে যাব, সেখানে গিয়ে তুমি আবার আরেক বিপদ ঘটাবে। তোমার কোনো ভরণ পোষণ আমার করতে হবে না, আমি অন্য কোনো ভর্তা দেখে নেব। এই কথা শুনে দীর্ঘতমা খুবই রেগে গেলেন তার স্ত্রীর ওপর। তিনি স্ত্রীকে বললেন, তুমি আরেকটি বিবাহ করতে চাও? তুমি এত নীচ, এত সংকুচিত মনের। আমি স্ত্রীদের উদ্দেশ্যে অভিশাপ দিচ্ছি। তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এইখানে দীর্ঘতমা ঋষি সমস্ত স্ত্রীদের উদ্দেশ্যে অভিশাপ দিয়ে দিলেন। তিনি বললেন, যে স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যাবে বা যে স্ত্রীর স্বামী মরে যাবে, সেই স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সঙ্গে থাকে বা অন্য কোনো পুরুষের সঙ্গে তার বিবাহ হয়, সে পতিতা বলে বিবেচিত হবে। আর সেই রকম স্ত্রী ধন সম্পদের অধিকারী থাক, যতই তিনি ভোগ সামগ্রী ব্যবহার করে থাকুক, মনে তার কখনো শান্তি থাকবে না। মৃত্যুর আগ পর্যন্ত তাকে অশান্তিতে ভুগতে হবে। ভোগ্য বস্তু থাকা সত্ত্বেও সেই ভোগ্য বস্তু সে ভোগ করতে পারবে না। তো শ্রোতাভক্তরা, বোঝা গেল দীর্ঘতমা ঋষি স্ত্রীর উদ্দেশ্যে এরকম অভিশাপ দিয়েছিলেন। আর এই কারণে স্ত্রীরা যদি তার স্বামী ছেড়ে অন্য কোনো স্বামীর সঙ্গে থাকে, অনেক সম্পদ বা ধনবান ব্যক্তির সঙ্গে থাকে, তিনি কিন্তু ভোগ্য বস্তু অনেক কিছু পেয়ে থাকেন, মনে কিন্তু শান্তি থাকে না। দীর্ঘতম ঋষি বলেছেন, এই রকম স্ত্রীরা
মৃত্যুর আগ পর্যন্ত অশান্তি ভোগ করবে। তো শ্রোতাভক্তরা, বিচার আপনারা করুন। এরপরে এরকম অভিশাপ শুনে দীর্ঘতমার স্ত্রী পদেশী ভীষণ রেগে গেলেন। তিনি তার পুত্রদের বললেন, এখনই এই বুড়া অন্ধকে নদীতে ফেলে দাও। তো সে সময় মাতার আদেশে দীর্ঘতমার পুত্ররা দীর্ঘতমাকে ধরে নদীর মধ্যে ফেলে দিলেন। নদীতে ফেলে দেওয়াতে দীর্ঘতমা নদীর জলে ভাসতে ভাসতে চললেন। তিনি যখন ভাসতে ভাসতে অনেক দূর চলে গেছেন, তিনি জানেনই না যে আসলে তিনি ভাসতে ভাসতে কোথায় যাচ্ছেন। আসলে দীর্ঘতমা চোখে দেখতে পেত না, কিন্তু ভাগ্যবশত অন্য এক রাজ্যে এসে উপস্থিত হলেন। সেখানকার রাজা বলি সেই নদীতে স্নান করছিল। রাজা বলি স্নান করতে করতে দেখলেন এক বয়স্ক ঋষি নদীতে ভেসে যাচ্ছেন। তিনি সাথে সাথে সেই ঋষিকে বাঁচানোর জন্য উদ্যোগ নিলেন এবং সৈন্য সামন্ত তিনি মিলে ঋষিকে তিনি বাঁচিয়ে নিজের রাজমহলে নিয়ে এলেন। তারপরে তিনি দীর্ঘতমার কাছে তার সম্পূর্ণ বৃত্তান্ত জানতে চাইলেন। দীর্ঘতমা তার সম্পূর্ণ বৃত্তান্ত রাজা বলিকে বললে রাজা বলি বললেন, আপনি তো মহাপণ্ডিত, আপনার সঙ্গে এরকম ব্যবহার যে করেছে সেটা একেবারেই ঠিক করেনি। আপনি আমার কাছেই থাকুন, আর যদি পারেন তবে আমার কিছু কল্যাণ করুন। আপনার মতন জ্ঞানী পুরুষদের আমি বিশেষ সম্মান করে থাকি। এই বলে দীর্ঘতমাকে রাজা বলি খুবই সৎকার করলেন। তার সৎকারে খুশি হয়ে দীর্ঘতমা তখন বললেন, বলো আমি তোমার কি কল্যাণ করতে পারি। তখন রাজা বলি বললেন, আমার স্ত্রীর নাম সুদেষ্ণা। আমি চাই আপনি সুদেষ্ণার সঙ্গে সহবাস করুন আর তার গর্ভ থেকে ধর্মনিষ্ঠ জ্ঞানী সন্তান উৎপন্ন করুন। এই কথাতে দীর্ঘতমা রাজি হলেন। তারপরে রাজা বলি তার স্ত্রী সুদেষ্ণাকে গিয়ে সমস্ত কথা খুলে বললেন। সুদেষ্ণা স্বামীর এরকম কথা শুনে হ্যাঁ বা না কিছুই বললেন না। যখন দীর্ঘতমা সুদেষ্ণার কাছে পৌঁছালেন, সুদেষ্ণা তখন দীর্ঘতমার এরকম শীর্ণকায় চেহারা, এরকম অন্ধ ঋষিকে দেখে তিনি ভেতরে ভেতরে খুবই রাগ করলেন। তিনি তার দাসীকে দীর্ঘতমার কাছে পাঠিয়ে দিলেন। তো শতভক্তরা, দাসী আসতেই দীর্ঘতমা সেই দাসীর গর্ভে সন্তান উৎপন্ন করলেন। সেই দাসীর গর্ভ থেকে 11টি সন্তান উৎপন্ন করলেন এই মহাঋষি দীর্ঘতমা। এই সন্তানগুলি পরবর্তীকালে পক্ষীবান বলা হয়। এরা বেদে সবাই মহাপণ্ডিত ছিল। তারা জন্মের পর থেকে ধর্মজ্ঞানী আর বেদ পাঠে প্রচন্ড পটু ছিল। তারা যখন কিছুটা বড় হলেন, তখন একদিন রাজা বলি দীর্ঘতমাকে ডেকে বললেন, হে মুনিবর, এই বাচ্চাগুলি কি আমার কেমন সন্দেহ হচ্ছে। তখন দীর্ঘতমা বললেন, হে রাজন, আপনার সন্দেহ সঠিক, সন্তানগুলি আপনার নয়। আমি যখন আপনার স্ত্রী সুদেষ্ণার কাছে গিয়েছিলাম, তখন সুদেষ্ণা তার দাসীকে আমার কাছে পাঠিয়েছিল। এরা সব শূদ্রজনিতে জন্ম নিয়েছে, এরা তাই আমার সন্তান। এ কথাতে বলি মনে মনে খুবই দুঃখী হলেন। তিনি তখন আবার তার স্ত্রী সুদেষ্ণার কাছে গেলেন। তিনি সুদেষ্ণাকে ভালো করে বোঝালেন, এই মহাজ্ঞানী দীর্ঘতমা যদি তোমার গর্ভে সন্তান উৎপন্ন করে, সে নিশ্চয়ই মহা তেজস্বী হবে এবং ধর্মনিষ্ঠ হবে, আর এই বিশাল রাজ্যেও সামলাতেও পারবে। বোঝানোর পরে সুদেষ্ণা আর স্বামীর কথা রাখলেন। তিনি তখন বললেন, তবে মহারিষি দীর্ঘতমাকে আমার কক্ষে পাঠিয়ে দিন। দীর্ঘতমা কক্ষে আসতেই যখন সুদেষ্ণা দীর্ঘতমার কাছে এলেন, দীর্ঘতমা সুদেষ্ণার অঙ্গ স্পর্শ করলেন। অঙ্গ স্পর্শ করে তিনি বললেন, হে সুন্দরী, তোমার গর্ভে 5টি সন্তান উৎপন্ন হবে, যে সন্তানরা মহাজ্ঞানী, সূর্যের ন্যায় মহা তেজস্বী ও মহাজ্ঞানী হবে, আর তারা এই বিশাল সাম্রাজ্যকে এই 5 সন্তান একসাথে সুন্দরভাবে পরিচালনা করবে। এই কথা শুনে সুদেষ্ণা ভারী খুশি হলেন। তিনি তখন রাজা বলিকে দীর্ঘতমার কথা জানালেন যে দীর্ঘতমা আমার অঙ্গ স্পর্শ করে বলেছে 5টি সন্তান উৎপন্ন হবে, আর এই 5 সন্তান আপনার পুরো সাম্রাজ্যকে সামলাবে। তো শ্রোতাভক্তরা, সুদেষ্ণার গর্ভে 5টি সন্তান উৎপন্ন হলো। নাম তাদের অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পন্ড্রু ও সোহা। তো শতভক্তরা, আপনারা তো অনেকেই জানেন আমাদের এই ভারতবর্ষ প্রাচীনকালে 5 ভাগে বিভক্ত ছিল। এই 5 জন রাজা বিখ্যাত ছিল, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পন্ড্রু ও সোহা। এই 5টি রাজ্য খুবই বিখ্যাত ছিল। এরা ছিল রাজা বলির পুত্র। যদিও বা রাজা বলির পুত্র বলা হয়, তথাপি কিন্তু এরা রাজা বলির পুত্র ছিল না, তারা ছিল দীর্ঘতমা ঋষির পুত্র। আর এই অঙ্গ থেকে অঙ্গদেশের নাম, বঙ্গ থেকে বঙ্গদেশের নাম যেখানে আমরা বসবাস করি, কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যা দেশের নাম, এরকমই পন্ড্র ও সোহা। যদি আমরা এর সঠিক তথ্যে আর অজানা তথ্যে প্রবেশ করি আর
এই দুর্লভ তথ্য যদি সম্পূর্ণটা শ্রবণ করি তাহলে আমরা বুঝবো এই পুত্রগুলি আসলে ছিল মহারিষি দীর্ঘতমার পুত্র, যিনি রাজা বলির কথা রেখেছিলেন এবং রাজা বলির স্ত্রী সুদেষ্ণার গর্ভে এই 5 পুত্রকে জন্ম দিয়েছিলেন। তো শ্রোতাভক্তরা, বোঝা গেল এই রাজা বলির 5 পুত্র আসলে মহারিষির দীর্ঘতমার পুত্র, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পন্ড্রু ও সোহা। যদি আমার এই কথা ভালো লাগে তবে আমার সঙ্গে যুক্ত থেকে পুরো কথাটি শ্রবণ করবেন। যদি আপনি একটু সাবস্ক্রাইব আর কমেন্ট করেন তাহলে আমি একটু উৎসাহ পাবো। তবে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।